মুভির শুরুতে আমাদের ভিনা আর নরমান নামে দুই ভাই বোনকে দেখানো হয়। আমরা জানতে পারি ভিনার আর কিছুদিন পরেই বিয়ে, তাই সে তার বিয়ে নিয়ে খুব বেশি ব্যস্ত ছিল। আর অন্যদিকে দেখা যায় নরমান স্কুলে পড়তো আর তার একটি গার্লফ্রেন্ড ছিল। নরমানের গার্লফ্রেন্ডের নাম মারিয়া। ওরা দুইজন ভাই বোন হলো, ওদের মধ্যে বেস্ট ফ্রেন্ডের মতো সম্পর্ক ছিল। ওরা একে অপরের কাছে ভালো মন্দ সব কিছুই শেয়ার করতো। ওরা দুইজন একদিন গাড়ি নিয়ে বাসায় ফিরছিল, তখন দেখা যায় রেড লাইট উঠলে দুইজন লোক ওদের গাড়ি থামায়। একজন লোক ওদের মাথায় বন্দুক ধরে আর বলে গাড়ির গেট খুলে দিতে। গাড়ির গেট খুলে দিলে দুইজন লোক ওদের গাড়িতে উঠে বসে। এরপর লোক দুটো তাদের দেখানো রাস্তা মতো ওদের যেতে বলে। ওরাও সেখানে যায়। অনেক দূর যাওয়ার পরে লোক দুটো ওদের দুইজনের ফোন আর গাড়ির চাবি নিয়ে নেয়। তারপর তারা ওদের দুইজনকে গাড়ির ডিকিতে বন্ধ করে ওই লোক দুটোই গাড়ি চালিয়ে একটি বাড়িতে যায়। আর সেখানে যাওয়ার পর ওদের দুইজনকে একটি ঘরে নেওয়া হয়। আমরা দেখতে পাই রুমের মধ্যে একটি ক্যামেরা আর একজন বয়স্ক লোকও ছিল। ওদেরকে সেই রুমে নেওয়ার পর সেই লোকটি বলতে থাকে, এরা দুজন আমার লোক আর এরা অনেকদিন যাবৎ তোমাদের উপর নজর রাখছে। আর এখন আমি তোমাদের যা করতে বলবো তোমরা এখন তাই করবে, আর তা না হলে আমি তোমাদের দুজনকে মেরে ফেলবো। এরপর লোকটি তাদের দুজনকে বলে, তোমরা এখন একে অপরের সাথে ইন্টিমেট হবে, কিন্তু ওরা কেউই রাজি হয় না। এরপর লোকটির ইশারায় অন্য একটি লোক গিয়ে নরমানকে বিছানায় শোয়ায় আর তার মাথায় বন্দুক ধরে। এটা দেখে ভিনা অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর সেই লোকটি ভিনাকে অন্য একটি রুমে নিয়ে যায় আর তাকে বলতে থাকে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমার ভাইকে মেরে ফেলবো আর আমি তোমাকেও মেরে ফেলবো। এরপর তাদের হাতে আর কিছু করার থাকে না। তারা দুজন সেই লোকটির কথা মতো কাজ করে। আর তারপর দেখা যায় তাদের কাজ শেষ হয়ে গেলে সেই লোক দুইটি আবারও তাদের গাড়ি নিয়ে তাদেরকে বাড়ি থেকে অনেক দূরে একটা জায়গায় রাস্তা ছেড়ে দিয়ে আসে। এরপর তারা দুজনেই বাড়িতে চলে আসে, কিন্তু কেউ কারোর সাথেই কথা বলে না। পরের দিন সকালে নরমান তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তা করে আর স্কুলে চলে যায়। কিন্তু অন্যদিকে ভিনাকে দেখা যায় সে অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়েছিল, আর তাই সে সারাদিনও তার ঘর থেকে বের হয় না। সন্ধ্যায় নরমান বাসায় আসলে তার মা তাকে জিজ্ঞেস করে, তোমার কি ভিনার সাথে কোনো ঝামেলা হয়েছে? সে সারাদিনও তার রুম থেকে বের হয় না। নরমান তার মাকে কিছুই বলে না। এরপর দেখা যায় রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন ভিনা ঘর থেকে বের হয় আর তার বয়ফ্রেন্ড শ্যামের সাথে দেখা করে। এই শ্যামের সাথে কিছুদিন পরে ভিনার বিয়ে ঠিক হয়েছে। এরপর তারা দুজনে মিলে একটা ক্যাফেতে যায় আর সেখানে অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পরে ভিনা শ্যামকে বলতে থাকে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ভিনার কথা শুনে শ্যাম তো অনেক অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, কেন, আমি এমন কি করেছি তুমি আমার সাথে এমনটা কেন করছো? কিন্তু ভিনা ওকে কিছুই বলে না। এরপর দেখা যায় ভিনা তার বাড়িতে চলে এসেছে। পরের দিন আমরা নরমানকে দেখতে পারি, সে স্কুলে অনেক বেশি মনমরা হয়ে থাকে, তার বন্ধুদের সাথেও বেশি মিশে না। আর এরপর তারা বাসায় আসলে তারা দুই ভাই বোন আগের মতো আর কথা বলে না। কথা বলা তো দূরে থাক, তারা একে অপরের চেহারার দিকেও তাকায় না। ভিনা তো দিনের বেশিরভাগ সময়টা তার ঘরেই থাকতো, কিন্তু অন্যদিকে নরমান প্রতিদিন স্কুলে ঠিকই যেত, কিন্তু সে বাসায় এসে সেও তার ঘরেই থাকতো। এইভাবে অনেকদিন কেটে যাওয়ার পর ভিনা এখন আর সহ্য করতে পারছিল না তার মানসিক প্রেশার, তাই সে একজন সাইকোলজিস্টের কাছে যায়। আর সেখানে গিয়ে ভিনা তাকে সবকিছু খুলে বলে তার সাথে কি কি ঘটেছে। অন্য সিনেমা আমাদের দেখানো হয় রাতে শ্যাম ভিনার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করতে থাকে, তুমি কেন আমার সাথে এমন করছো, আমাকে তো কারণটা বলবে। এইবারও ভিনা ওকে কিছুই বলে না আর ওকে তার রুম থেকে বের করে দিয়ে সে লাইট অফ করে শুয়ে পড়ে। এরপর শ্যান ভিনার বাবার সাথে দেখা করে আর সে তাকে জিজ্ঞেস করতে থাকে, ভিনা এমন কেন করছে। তার বাবা বলে, আমি নিজেও এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তিত। অন্য সিনে দেখা যায় পরের দিন ভিনার বাবার জন্মদিন ছিল, তাই পরিবারের সবাই মিলে ভ্যাকেশনে যায়। রাস্তায় যাওয়ার সময় তারা দুই ভাই বোন একে অপরের দিকে তাকায় না আর কোনো কথাও বলে না। ভ্যাকেশনে গিয়ে অন্যরা সবাই তো অনেক বেশি এনজয় করে, কিন্তু তারা দুইজন একে অপরের সাথে কথা বলে না আর কোনো এনজয় করে না। এরপর তারা সবাই রাতে বাড়িতে চলে আসে আর পরের দিন দেখা যায় ভিনা আজকে আবারও সে ডক্টরের কাছে গিয়েছিল আর ডক্টর তার সাথে কথা বলতে থাকে। সে বলতে থাকে, তুমি কি তোমার ভাইকে ভালোবেসে ফেলেছো? কিন্তু এর উত্তরে ভিনা কিছুই বলে না। এরপর ডক্টর বলে, তুমি তোমার ভাইকে তোমার সাথে কালকে নিয়ে এসো। এর কিছুক্ষণ পর ভিনা বাসা চলে আসে আর সে চিন্তা করতে থাকে সে কি নরমানকে সবকিছু বলবে। এরপর দেখা যায় ভিনা নরমানের কাছে আসে আর তাকে সবকিছু বলে দেয় যে সে একজন সাইকোলজিস্টের কাছে গেছে আর সেই ডক্টর কালকে তাকেও নিয়ে যেতে বলেছে। সকালে নরমান যখন স্কুলে যাওয়ার জন্য বের হয় তখন ভিনা তাকে বলে, তুমি কি ভুলে গেছো আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা? কিন্তু নরমান তার কথার কোনো উত্তর দেয় না আর সে তার মতো চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই নরমান আজকে স্কুলেও যায় না, সে একটি থিয়েটারে যায় মুভি দেখার জন্য। নরমান বুঝতে পারছিল না সে কি করবে। এরপর আমরা দেখতে পাই ভিনা আর নরমান মিলে ডাক্তারের কাছে গিয়েছে আর সেখানে ডাক্তার অনেক ধরনের কথাবার্তা বলার পর সে এইবার নরমানকে ডিরেক্টলি জিজ্ঞেস করে, তুমি কি তোমার বোনকে ভালোবেসে ফেলেছো? ডক্টরের কথা শুনে নরমান সেই রুম থেকে বের হয়ে যায়। এরপর দেখা যায় ডক্টর নিজেও সেই রুম থেকে বের হয়ে আসে।
তখন নর্মান সব স্বীকার করে। সে বলে, হ্যাঁ, আমি আমার বোনকে এখন ভালোবেসে ফেলেছি। এরপর দেখা যায় তারা দুইজন বাড়িতে যাওয়ার জন্য বের হয়। ভিনা নর্মানের সাথে খুব স্বাভাবিক আচরণ করছিল, কারণ ডক্টর তাকে সব কিছু বলে দিয়েছে। আর অন্যদিকে দেখা যায় তারা দুজন ডক্টরের কাছে আসার পর তারা দুজনেই এখন আগের থেকে স্বাভাবিক ফিল করছে। এভাবেই কিছুদিন চলে যায় আর দেখা যায় ভিনা আগের থেকে এখন অনেক বেশি স্বাভাবিক হয়ে গেছে। আর সে এখন শ্যামের সাথে তার এঙ্গেজমেন্ট করে নেয়। কিন্তু দেখা যায় নর্মান এতে একটুও খুশি ছিল না, সে অনেক বেশি রেগেছিল। অন্য সিনে দেখা যায় নর্মান ডক্টরের সাথে আবারও দেখা করার জন্য যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে ডক্টর তার ক্লিনিকে নেই। আর এরপর রাস্তা পার হওয়ার সময় সে এক মনে তাকিয়েছিল, কারণ ভিনার এঙ্গেজমেন্ট হওয়ায় সে মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়েছিল। আর সে এখন মনে মনে শ্যামকে অনেক বেশি ঘৃণা করে। রাতে ভিনা নরমানের কাছে আসে আর তাকে বলতে থাকে, আমি জানি তুমি আমাকে এখন পছন্দ করতে শুরু করেছো, কিন্তু এটা ঠিক না। আমাদের মধ্যে যা কিছু হয়েছে তুমি তা সব কিছু ভুলে যাও। এইসব বলে ভিনা চলে যাচ্ছিল। তখন নরমান তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো না? ভিনা নরমানকে বলে, তোমার এইসব কথা আমাকে বলা একদমই উচিত হয়নি। আর এরপর সে সেখান থেকে চলে যায়। আর গতকাল রাতে নরমানের কথা ভিনাকে আরও বেশি মানসিকভাবে চিন্তিত করে ফেলেছিল। সে চিন্তা করতে থাকে সে এখন কি করবে। অনেক চিন্তা ভাবনা করার পর সে সিদ্ধান্ত নেয় সে এখন তাড়াতাড়ি স্যামের সাথে বিয়ে করে এই বাড়ি থেকে চলে যাবে, যেন নরমান আবারও আগের মতো স্বাভাবিক হয়ে উঠতে পারে। আর সে নরমানের কাছাকাছি থাকলে নরমান কখনোই আগের মতো স্বাভাবিক হতে পারবে না। নরমানকে এমন বেশি মনমরা দেখে তার মা তার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করতে থাকে, তোমার কি হয়েছে, তুমি এত মনমরা হয়ে কেন বসে থাকো? তার মায়ের অনেকবার জিজ্ঞেস করার পরও নরমান তাকে কিছুই বলে না। অন্যদিকে দেখা যায় ভিনার বিয়ের প্রস্তুতি চলছিল। এই সব কিছুতে নরমান আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে। সে এখন কি করবে বুঝতে পারে না। আর দেখা যায় 2 দিন পরে ভিনা আর শ্যামের বিয়ে হয়ে যায়। নরমান মানসিকভাবে আরও বেশি চাপে পড়ে যায়। তাদের বিয়েতে নরমান একটুও খুশি ছিল না। বিয়েতে সবাই অনেক বেশি এনজয় করছিল, কিন্তু নরমান কিছুই করে না, সে একা একা ঘুরতে থাকে। এরপর দেখা যায় শ্যাম যখন ওয়াশরুমে যায় তখন নরমান একটি ছুরি নিয়ে তাকে মারার জন্য যায়, কিন্তু তার সাহস হয় না শ্যামকে মারার জন্য। তাই তারপর সে আবারও তার মতো করে চলে আসে। কিন্তু এরপর নরমান যা করে তা দেখে সবারই হাসি চলে আসবে। সে গ্লাসে করে একটু ওয়াইন নেয় আর এরপর সে আবার ওয়াশরুমে চলে যায়। তারপর সে প্রসাব করে সেই ওয়াইনের গ্লাসের মধ্যে, আর সেই গ্লাসটি এনে শ্যামকে খেতে দেয়। শ্যাম তো আর জানতো না এই গ্লাসের মধ্যে কি আছে, সে ওয়াইন মনে করে সেটি খেয়ে নেয়। নরমান তো শ্যামকে একটুও সহ্য করতে পারছিল না। আর এরপর দেখা যায় পরের দিন ভিনা তার পরিবারের সবার কাছে বিদায় নিয়ে শ্যামের সাথে চলে যায়। কিন্তু পরিবারের সবার কাছে বিদায় নেওয়ার সময় সে যখন নরমানের কাছে বিদায় নিতে যায় তখন নরমান তাকে অনেক জোরে হাঁক করে থাকে। সে কিছুতেই ভিনাকে ছাড়তে চাইছিল না, কিন্তু ভিনা যেভাবেই হোক নিজেকে নরমানের থেকে ছাড়ায়। আর এরপর সে শ্যামের সাথে গাড়িতে চলে যায়। নরমানের অনেক বেশি কষ্ট হচ্ছিল ভিনাকে ছাড়া। অন্যদিকে দেখা যায় ভিনাও মনে মনে নরমানকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সে এই কথা কারো কাছে কোনো সময় প্রকাশ করেনি। আর তাই সে কোনো সমস্যা সৃষ্টি হওয়ার আগে নিজেকে নরমানের থেকে দূরে নিয়েছে। আর তা না হলে সে নিজের আবেগের প্রতি কন্ট্রোল করতে পারতো না। এরপর দেখা যায় বেশ কিছুদিন হয়ে গেছে ভিনার বিয়ে হয়েছে। আর অন্যদিকে নরমান সেই ভিডিওর কথা চিন্তা করতে থাকে। সেই ভিডিও কোনোখানেই প্রকাশ হয়নি। কিন্তু বন্ধুরা, এই ঘটনাটি পুরো একটি বাস্তব ঘটনার উপর নির্মাণ করা। বাস্তবে 2 জন ভাই বোনের সাথে এরকম ঘটনা ঘটেছিল, যা কিছুদিন পরে তারা পাবলিকলি প্রকাশ করে। আর এই সাথে আজকের এই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এমনই মজার মজার ভিডিও দেখার জন্য।